আওয়ামী লীগ আসলে বিএনপি পালায়, অন্যান্য দল আসলে সবাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ফটোকার্ড ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা সমালোচনা, যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মোহাম্মদ রেজাউল করিমের নামে বিএনপিকে জড়িয়ে একটি বিতর্কিত বক্তব্য প্রচার করা হচ্ছে। ভাইরাল ফটোকার্ডটিতে দাবি করা হচ্ছে, বিএনপিকে কুফা দল হিসেবে আখ্যা দিয়ে চরমোনাই পীর বলেছেন, বিএনপি একটা কুফা দল, এরা ক্ষমতায় আসলে বিদ্যুতের খাম্বায় বিদ্যুৎ থাকে না, পেট্রোল পাম্পে পেট্রোল থাকে না। কিন্তু সত্যি কি এমন মন্তব্য করেছেন চরমোনাই পীর? এ নিয়ে কি বলছে ফ্যাক্ট চেক? দেশের ক্ষমতাসীন দল বিএনপিকে ঘিরে ফটোকার্ডটি নিয়ে যখন সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম, তখন এটির সত্যতা যাচাই করেছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তারা জানিয়েছে, বিএনপিকে ঘিরে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এমন কোনো মন্তব্য করেননি। 29 মার্চ দুপুরে তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে রিউমার স্ক্যানার। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জানা যায়, প্রকৃতপক্ষে একটি সার্কাজম পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে রেজাউল করিমের আসল মন্তব্য হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে এর সপক্ষে কোনো ধরনের তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটি জানায়, এ বিষয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। মূলত ফটোকার্ডের সূত্রপাত দৈনিক মোল্লার দেশ নামের একটি ফেসবুক পেজ থেকে। গত 23 মার্চ আলোচিত ফটোকার্ডটি সেখানে পোস্ট হতে দেখা যায়। পেজটিতে নিয়মিত এ ধরনের একাধিক তথ্য প্রমাণহীন ও সার্কাজম ধর্মী পোস্ট প্রকাশ করা হচ্ছে, যা থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত দাবির ফটোকার্ডটিও ব্যঙ্গাত্মক কন্টেন্ট হিসেবেই প্রচার করা হয়েছে। সুতরাং চরমোনাই পীরের বক্তব্য বলে দাবি করা এই মন্তব্য মিথ্যা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের ভুয়া মন্তব্য দেশের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করতে পারে, যদিও সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এস আই রাজ, এটিএন নিউজ।